সব ঠিকঠাক আছে? ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। সো আমাদের আজকের আলোচ্য বিষয়, এখন একটা দেখেন তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে, সো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ঠিক আছে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনারা একটু বলেন যে আপনাদের প্রস্তুতি কেমন। আপনাদের প্রস্তুতি কেমন একটু এইটা বলেন। আপনাদের তো পরীক্ষা অলমোস্ট কাছাকাছি চলে এসেছে। আজকে হচ্ছে 14 তারিখ, আপনাদের পরীক্ষা হচ্ছে 30 তারিখ, মানে আর কয়েকটা দিন সময় আছে। আপনাদের প্রস্তুতি কেমন আগে এটা একটু বলেন, তারপর আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই কথা বলবেন, ঠিক আছে, কথা বলবেন। আপনারা কি ডিসাইড করছেন যে আপনারা কোনো কথা বলবেন না? আচ্ছা, আমি জাস্ট একটু সামারি করি বিষয়গুলোকে নিয়ে। আমি একটু সামারি করি। দেখেন, 2023 সালে মানে লাস্ট ইয়ার যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পরীক্ষা হয়েছিল, তার মধ্যে সব থেকে মানে লাস্ট ইয়ারে যতগুলো সাবজেক্ট পরীক্ষা হয়েছিল আপনাদের 8টা সাবজেক্ট, তার মধ্যে সব থেকে কঠিন যে প্রশ্নটি পরীক্ষাতে এসেছিল বা সব থেকে হার্ড যে সাবজেক্টটা ছিল সেটা ছিল অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। মনে রাখতে হবে, আমি আবারও বলছি, লাস্ট ইয়ারে অর্থাৎ 2023 সালে সব থেকে কঠিন প্রশ্ন হয়েছিল অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে আহ, বেশিরভাগ স্টুডেন্ট যারা লাস্ট ইয়ারে ফেল করেছে তাদের বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ফেল করেছে। সো আপনারা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে কেন রেজাল্ট খারাপ হয় সেইটাকে আগে আমরা একটু আলোচনা করি যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে রেজাল্ট খারাপ হওয়ার পেছনে কারণ কি। সো দেখেন, আমরা যদি কারণগুলোকে একটু যাচাই করি। আচ্ছা, রেজাল্ট খারাপ করার পিছনে অনেক কারণ, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রশ্ন না বোঝা। প্রশ্ন না বোঝা এটা হচ্ছে অন্যতম একটা কারণ। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর যে প্রবলেম গুলো আছে সেগুলো দেখবেন অলমোস্ট কাছাকাছি টাইপের প্রবলেম। যেমন আমরা শেষ 4টা চ্যাপ্টারের কথা যদি বলি, যেমন লেজেন্ডার বহুপদী, বেসেল ফাংশন, হার্মাইট বহুপদী, সরি হার্মাইট ফাংশন, তারপরে হচ্ছে লেগুরি বহুপদী। এই যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো সূত্রগুলো অলমোস্ট কাছাকাছি টাইপের। সো প্রশ্ন অনেকভাবে চেঞ্জ হয়েও আসে। ওই চেঞ্জের বিষয়গুলো আসলে আমরা বুঝি না, যার কারণে হচ্ছে আমাদের পরীক্ষা সব থেকে বেশি খারাপ হয়ে যায় বা আমাদের পারা প্রশ্নগুলো আমরা পরীক্ষাতে আনসার করতে পারি না। তো এইটা হচ্ছে এখানে মূল কথা, যে প্রশ্ন আপনাকে বুঝতে হবে। আপনি যদি প্রশ্ন না বুঝেন তাহলে আপনি যতই ভালো স্টুডেন্ট হন না কেন, আপনি পরীক্ষার হলে গিয়ে কিন্তু ওইগুলো আনসার করতে পারবেন না। ঠিক আছে, এইটা হচ্ছে এখানের একেবারে ক্লিয়ার কথাবার্তা। মানে আপনাকে প্রশ্ন বুঝতে হবে, এইটার কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা, তারপরে আসেন যে চ্যাপ্টারগুলো আপনাকে পড়তে হবে। দেখেন, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলা, আমরা কয়েকটা চ্যাপ্টারকে একেবারে হাইলি মানে খুব ভালোভাবে ফোকাস করব। তার মধ্যে প্রথম হচ্ছে ফুরিয়ার ধারা, ফুরিয়ার সিরিজ অর্থাৎ ফুরিয়ার ধারা। মোস্ট ইম্পর্টেন্ট, এটা একেবারেই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফুরিয়ার ধারা থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসবে। ঠিক আছে, সো ফুরিয়ার ধারাটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। ফুরিয়ার ধারা থেকে আপনারা মোটামুটি 20 থেকে 24 মার্কস কমন পাবেন। মানে প্রথম যে অধ্যায়টা আছে। তারপর আসেন ল্যাপ্লাস। ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আপনারা 14 মার্কস কমন পাবেন। এই 14 মার্কসটা আমরা কিভাবে পাবো দেখেন, একটা পাবেন আদিমান সমস্যা। কি পাবেন?
আদিমান সমস্যা, এই আদিমান সমস্যার সমাধান থেকে আপনারা 10 মার্কস পাবেন। কথাগুলো একটু শুনবেন, ঠিক আছে? দেখেন, ল্যাপ্লাস রূপান্তরের আপনার আদিমান সমস্যা রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেখান থেকে 10 মার্কস পাবেন। আর বাকি যে ছোট ছোট সূত্র আছে, এই ছোট ছোট সূত্র থেকে পাবেন 4 মার্কস। তাহলে হয়ে গেল আপনার কত মার্কস? 14 মার্কস। এই চ্যাপ্টারগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি আপনাকে আগে বলে দিব যে এই চ্যাপ্টারগুলোকে আপনাকে প্রথমেই ফোকাস দিতে হবে, ঠিক আছে? তারপর আসেন এরর ফাংশন থেকে আপনারা 4 মার্কস 100% পাবেন, ঠিক আছে? এগুলো খুবই ছোট ছোট প্রশ্ন, 2-3 লাইনে এক একটা প্রশ্ন হয়ে যায়। সো ওই দুইটা মিলেও কিন্তু 4 মার্কস আসতে পারে। তাহলে এখান থেকে আমরা ধরে নিলাম 20, 10, 30 আর 4 হচ্ছে 34। এগুলো হচ্ছে একেবারেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে আপনার ফুরিয়ার ট্রান্সফর্ম। মানে ফুরিয়ার রূপান্তর, এইটা থেকে আপনারা 10 মার্কস মোটামুটি শিওর এই বছর পাবেন। লাস্ট ইয়ারে কোনো নিয়ম কানুন মানা হয় নাই, প্রশ্নের কোনো ধারাবাহিকতা ছিল না, উলট পালট একটা প্রশ্ন ছিল। কিন্তু আশা করি এই বছর এরকম কিছু থাকবে না। এই বছর আমরা সিরিয়ালি প্রশ্নগুলো আশা করি পরীক্ষাতে পাবো। তাহলে ফুরিয়ার সিরিজ থেকে আপনারা 20, আমি মিনিমাম 20 মার্কস ধরে নিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে 14 মার্কস পাবেন, মিনিমাম 10 তো পাবেনই। এরর ফাংশন থেকে 100% 4 মার্কস পাবেন। আর ফুরিয়ার রূপান্তর থেকে 10 মার্কস 100% পাবেন। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? দেখেন, এখান থেকে আমরা পেয়ে গেলাম, আমরা যদি একেবারে কম গুলাকে কাউন্ট করি, 20, এটাকে আমরা ধরে নিলাম 10, এটাকে ধরে নিলাম 10, কত 30, 20 আর 10 30, আর 4 হচ্ছে 34, আর 10 হচ্ছে 44। দেখেন, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? 44 মার্কস। এইগুলোর সাথে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করে দিচ্ছি। 3 প্রকার গামা ফাংশনের সম্পর্ক। 3 প্রকার গামা ফাংশনের সম্পর্ক, ঠিক আছে? 3 ধরনের গামা ফাংশন রয়েছে। এই যে সম্পর্কটা, এইটা এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই 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 বেশি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কথা বলেন। আমরা সহজভাবে বলতে পারি, এই প্রশ্নগুলো যদি আপনারা পড়ে যান, এইগুলো একটু ভালো করে পড়লেই আপনারা 40 থেকে 50 মার্কস কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমরা একটু কথা বলবো, তারপর বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যারা লাইভে আছেন, লাইভটা খুব ভালো করে দেখবেন এবং অবশ্যই লাইভটা এখন শেয়ার করে দিন, কারণ যখন আপনার প্রয়োজন হবে তখন যাতে আপনি এই ক্লাসটা দেখতে পারেন, ঠিক আছে? একটু কাইন্ডলি এখান থেকে রেসপন্স করেন, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। আপনারা 40 থেকে 50 মার্ক, এই যারা আজকের এই ক্লাসটা একটু মন দিয়ে দেখবে, তাদের অ্যাপ্লাইড মেথের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আশা করি, ঠিক আছে? সবাই দ্রুত একটু রেসপন্স করেন, আপনারা কথা না বললে তো আসলে লাইভ ক্লাস নিতে ভালো লাগে না, ঠিক আছে? আর এই বাসায় আসার পরে আপনাদের একাডেমিক ফার্স্ট লাইভ ক্লাস আজকে। গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম লাইভ নিবন্ধনের, আর আজকে হচ্ছে ফার্স্ট আমি একাডেমিক কোর্সের লাইভ ক্লাস নিচ্ছি নতুন বাসায় এসে। সো এখনো সবকিছু ঠিকঠাক করা হয় না এই বাসার, এই জন্য এখনো অনেক কিছু এলোমেলো রয়ে গেছে। এই কথা বলেন না কেন? এত স্টুডেন্ট লাইভে আছেন, কথা বলেন। এরে ভাই, কথা বলতে কি আপনাদের সমস্যা হয়? আপনারা লাইভটাকে শেয়ার করে দেন, ঠিক আছে? কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দেন, তাহলে আপনারা পরীক্ষার সময় আপনাদেরকে আর খুঁজে বের করতে হবে না। খুব ইজিলি আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন এবং আপনারা কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? তো এইগুলাকে আমরা বলতে পারি ফেজ 1, মানে এইগুলাকে আমরা একটা পার্ট বলতে পারি, ঠিক আছে? এইগুলাকে আমরা বলতে পারি ফেজ 1, মানে এইগুলা থেকে আপনারা অলমোস্ট 50% কমন পাচ্ছেন, মানে 50% থেকে বেশি কমন পাবেন এখান থেকে, 50% থেকে বেশি কমন পাবেন এখান থেকে। তারপর আসেন আমরা সামনে আগাই। তারপর দেখেন তারপর দেখেন তারপর কি করতে হবে। তারপর আমাদের 4টা ফাংশন আছে এখানে। সেই 4টা ফাংশন কি দেখেন, বেসেল ফাংশন আছে, তারপর আছে
লেজেন্ড্রা বহুপদী, ঠিক আছে। লেজেন্ড্রা পলিমোনিয়াল, পলিনোমিয়াল, তারপর আছে আমাদের লেগরি বহুপদী, আর রয়েছে আমাদের হারমাইট ফাংশন। এই হচ্ছে 4টা ফাংশন, এবং এই 4টা থেকে পরীক্ষাতে আসলে অনেক প্রশ্ন পাবেন। এই 4টা থেকে প্রত্যেকটা থেকে মোটামুটি 10 থেকে 15 মার্কস কমন আসবে। প্রত্যেকটা থেকে আমি মিনিমাম ধরে নিলাম, 10, এইটা থেকেও 10, এইটা থেকেও 10, এইটা থেকেও 10। বাট সমস্যা হচ্ছে এই সাবজেক্টে, মানে এই 4টা চ্যাপ্টারের প্রশ্নগুলোকে ধরা যায় না, বা প্রশ্নগুলো প্রচুর পরিমাণে চেঞ্জ হয়ে আসে, যার কারণে খুব একটা বোঝা যায় না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা, সুব্রত সরকার ভাই প্রশ্ন করেছেন, এই বছর কোন সাবজেক্ট কঠিন হতে পারে? আশা করি কোনো সাবজেক্টই কঠিন হবে না, ঠিক আছে। সব সাবজেক্টই আশা করি সহজ হবে। তো এইগুলাতে ফোকাস দেওয়ার থেকেও, আচ্ছা, আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে গ্রিন ফাংশন। এই গ্রিন ফাংশন থেকে 10 মার্কস আসবে, বাট যারা পারেন না তারা গ্রিন ফাংশনটাকে স্কিপ করে দিবেন, ঠিক আছে, স্কিপ করে দিবেন। এখন এখানে আমরা জাস্ট সামারি করলাম যে কিভাবে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এখন আপনারা যদি বলেন তাহলে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন, এখন আপনারা বলেন সাজেশন নিয়ে কি আমরা আলোচনা করব, নাকি এখানে শেষ করে দিব আর সাজেশনটা আপলোড করে দিব? আপনারা যারা লাইভে আছেন সবাই রেসপন্স করেন, আপনারা যারা লাইভে আছেন দ্রুত রেসপন্স করেন। আপনারা যদি লাইভে থাকেন, আপনারা যদি এখন কথা বলেন সবাই, তাহলে আমি পুরো সাজেশনটাকে সামারি করে দিব, পুরো সাজেশনটাকে আমি সামারি করে দিব, ঠিক আছে। কিভাবে আসতে পারে, কিভাবে না আসতে পারে, সেই সকল বিষয়ে আমি আলোচনা করে দিব। আর আপনারা যদি রেসপন্স না করেন তাহলে এখানেই শেষ করে দিব, এটা জাস্ট আমি পিডিএফটা পেজে আপলোড করে দিব, দ্যাটস ইট। লাইভে আছে 70 জন, কমেন্টস করতেছে 2-3 জন, তাহলে কথা বলে লাভ আছে? আপনাদের হচ্ছে ওই পরীক্ষার আগের দিন লাইভ ক্লাস নিলেই ঠিক আছে, তাই না? এই যে আমি অনেক আগে নিয়ে নিচ্ছি, তো এই জন্য দেখা গেছে স্টুডেন্ট নাই। যদি আমি পরীক্ষার আগের দিন নিতাম তাহলে দেখলাম সবাই কিন্তু লাইভে থাকতো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি, যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করে তাহলে আমরা আগাবো, আদারওয়াইজ আমরা এখানে শেষ করে দিব, আর হচ্ছে সাজেশনটা আপলোড করে দিব। আচ্ছা, আমরা একটু সাজেশনটাকে ডিটেলস আলোচনা করি, যদিও আসলে আপনারা লাইভে নাই, হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট আছেন, কমেন্টস করতেছেন, কথা বলতে আসলে ইচ্ছে হচ্ছে না, তারপরেও যতটুকু করা যায় আর কি। আহ, আচ্ছা, আমরা একটু খেয়াল করি। সো আমরা প্রথমে বলেছি যে ফুরিয়ার সিরিজ থেকে আপনারা 20 থেকে 25 মার্কস কমন পাবেন, 20 থেকে 24 মার্কস কমন পাবেন ফুরিয়ার সিরিজ থেকে, ঠিক আছে। সো দেখেন, ওকে, আসেন আমরা আলোচনা করি। আচ্ছা, এই লেখাগুলোকে দেখা যাচ্ছে, একটু জানান তো, লেখাগুলোকে দেখা যাচ্ছে? লেখা কি ছোট হয়ে গেল নাকি? একটু কথা বলেন তো, লেখা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি এটা? একটু বড় করে দিলাম, দেখেন তো এখন। 23-এর প্রশ্ন রিপিট হওয়ার পসিবিলিটি খুবই কম। এরপরে যদি রিপিট হয়ে যায় ভাই, তাহলে এটা মন্দ ভাগ্য, এখানে কিছু বলার নাই, ঠিক আছে। সাজেশনে 4টা ফাংশন, এগুলা থেকে 1-2টা স্কিপ করা রিস্ক হইবনি। হাইলি সাজেস্ট স্কিপ টোটালি না করাটাই বেটার অপশন, ঠিক আছে। বাট যদি না পারো তাহলে করতে পারো, সমস্যা নাই। বাট আমি বলবো তো সবগুলা পড়ার জন্য, আমি অলওয়েজ সবগুলা পড়তে সাজেস্ট করব, ঠিক আছে।
আচ্ছা, এখন আশা করি ক্লিয়ার। এর থেকে বড় করা সম্ভব না, ঠিক আছে, এর থেকে বড় করা সম্ভব না, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, এর থেকে বড় করা সম্ভব নয়, ঠিক আছে। আচ্ছা আসেন আমরা আলোচনা শুরু করি, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমার কথাগুলো কাইন্ডলি একটু শুনবেন, আমার কথাগুলো প্লিজ কাইন্ডলি শুনবেন। এখানে দেখেন প্রথম প্রশ্নটাই দেখেন, পার্সিভালের অবেদ। পার্সিভালের অবেদকে আবার বলা হয়ে থাকে সম্পূর্ণতার সম্পর্ক। এই প্রশ্নটা তিন ভাবে পরীক্ষাতে আসতে পারে। আমি আবারও বলছি, এই প্রশ্নটা, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করব। দেখা যাচ্ছে না? এই দেখা কি যায় না? সমস্যা হচ্ছে? এই আমি খুঁজে বের করতেছি, একটা দাঁড়ান। এখন দেখেন তো, এখন কি দেখা যায়? এখন কি দেখা যাচ্ছে? এখন কি আমরা দেখতে পাচ্ছি? আশা করি এই সাজেশন থেকে আমরা সব কমন পাবো, আশা করি সব কমন পাবো। এখন কি ক্লিয়ার? বুঝলাম না, ঝাপসা কেন দেখাবে? এটাকে কি চেঞ্জ করে দিব? আচ্ছা আমি একটু চেঞ্জ করি, ঠিক আছে, একটু চেঞ্জ করে, প্লিজ একটু ওয়েট করেন। দেখে আমি যদি অন্য কালার নেই, এখন দেখেন তো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এখানে আলোয় রিফ্লেক্ট করবে ভাই, বুঝতে পারছেন? এখন কি দেখা যাচ্ছে? একটু কথা বলেন, দ্রুত কথা বলেন। এটা কি চোখে ধরে? কি একটা সমস্যা। এরপরে যদি দেখা না যায় তাহলে আই এম সরি, আমার কিছু বলার নেই, ঠিক আছে। আমি সবগুলা কালার চেঞ্জ করে দিচ্ছি। এই এখন দেখেন তো, এখন যদি বলবেন দেখা যায় না তাহলে এখন মাইট দেব, ঠিক আছে। এখন দেখেন ক্লিয়ার কিনা। আপনারা আসলে আমাকে কনফিউজ করে ফেলতেছেন, ঠিক আছে। এটা দেখতেও তো কেমন লাগতেছে, এভাবে কনফিউজ করলে হবে? আসেন, এখন আর কোনো কথা হবে না, ঠিক আছে, এটাই থাক। এই এখন দেখা যাচ্ছে না? এখন কি দেখতে সমস্যা হচ্ছে এটা? একটু বলেন তো, ইজ ইট ক্লিয়ার? দ্রুত বলেন, শুরু করি, এমনিতে অনেক লেট হয়ে গেছে।
আর যেটা বুঝেন না আমি বুঝাই দিব না, ঠিক আছে? চলুন শুরু করি। আচ্ছা, প্রথমত দেখেন এই যে পার্সিভালের অবেদ, এই যে পার্সিভালের অবেদ, এই পার্সিভালের অবেদ পরীক্ষাতে 3 ভাবে আসতে পারে। আমি একেবারে ডিটেইলস সবকিছু বলে দিব, আপনারা জাস্ট আমার কথাগুলো শুনবেন, ঠিক আছে? জাস্ট রেসপন্স করবেন যখন বলবো। এই যে পার্সিভালের অবেদ, এটা আসতে পারে পার্সিভালের অবেদ বর্ণনা এবং প্রমাণ করো, অথবা আসতে পারে যে সম্পূর্ণতা সম্পর্ক বর্ণনা এবং প্রমাণ করো। দুইটা কিন্তু একই কথা। দুইটা ভাই জাপসা হলে কিছু করার নাই, ক্লাস করতে হবে না, ঠিক আছে? আর কিছু বলার নাই আমার। দেখেন, আপনার সম্পূর্ণতা স্বীকার্য বর্ণনা করে, এবং এইটার যে ডেফিনেশন আছে, অর্থাৎ এটার যে বর্ণনা আছে, এই বর্ণনা দিয়েও কিন্তু পরীক্ষাতে আসতে পারে যেটা প্রমাণ করো। ওরে ভাই, আপনারা মাথা নষ্ট করে ফেলবেন। না বুঝলে কিছু করার নাই, ঠিক আছে? আমার কিছু বলার নাই এখানে আর। আমি পরের সামনে আগাই। আচ্ছা, এখানে দেখেন, আপনার যে ধারা আছে, আপনাদের যে ধারা আছে, অর্থাৎ ফুরিয়ার ধারা থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে, বড় প্রশ্ন আসবে। এখন দেখেন, এই যে প্রশ্নটা 2 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা অলমোস্ট 100%, অলমোস্ট 100%। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এইটা 2 ভাবে আসতে পারে। প্রথমটা হচ্ছে আপনার -π থেকে π ব্যবধিতে ফুরিয়ার দ্বারা নির্ণয় করো, এবং এই অংশটা দিয়ে এতটুকু পর্যন্ত আপনার প্রশ্নটা থাকতে পারে। যদি থাকে তাহলে তো গুড, সমস্যা নাই। কিন্তু ওইটার সাথে একটা লেস থাকতে পারে, ওইটার সাথে একটা লেস থাকতে পারে, এবং লেসটা হচ্ছে এইটা। এই যে দেখেন, এই লেসটা আলাদা করে প্রমাণ করার কথা বলতে পারে, আলাদা করে প্রমাণ করার কথা বলতে পারে। যদি বলে তখনই হচ্ছে সমস্যা, যদি বলে তখনই হচ্ছে সমস্যা। তখন আপনাকে ওই আরো একটা পার্ট এক্সট্রা করতে হবে। আপনাকে তখন এই যে এই অংশের জন্য আপনাকে বিচ্ছিন্নতা পরীক্ষা করতে হবে। এই অংশের জন্য কি করতে হবে? বিচ্ছিন্নতা পরীক্ষা করতে হবে। এই অংশের জন্য আলাদা করে বিচ্ছিন্নতা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষায় আসার জন্য। সেম প্রসেসে এখানে আরো একটা প্রশ্ন আছে, 3 নম্বর আরো একটা প্রশ্ন আছে, ঠিক আছে? তাহলে এই 2 এবং 3, এই 2 এবং 3, আমরা আশা করি এই দুইটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন, দুইটা থেকেই একটা প্রশ্ন কমন পাবেন আমরা আশা করি। আচ্ছা, তারপর দেখেন, এই যে 4 এবং 5 কথাগুলো শুনবেন, ঠিক আছে? 4 5 6, এই যে দেখেন 4 5 6, 4 5 6, এই 1 নম্বরটা আসার সম্ভাবনা দেখেন। এই 2 এবং 3, এই 2 এবং 3 থেকে আপনারা হয়তোবা 10 মার্কস কমন পাবেন, ঠিক আছে? 2 এবং 3 থেকে 10 মার্কস কমন পাবেন। এই যে 4 5 6, এই 4 5 6 থেকে 10 মার্কস কমন পাবেন আশা করি। আর এইটা, অর্থাৎ এই যে 1 নম্বর, এইটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এইগুলো আসলে ওইরকম চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। ওইগুলো আসলে এভাবে সরাসরি কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? সরাসরি পরীক্ষাতে আসে। তাহলে এই প্রবলেমগুলো যদি আপনারা ফুরিয়ার সিরিজ থেকে পড়ে নেন, আশা করি এখান থেকে আপনারা একটা প্রশ্ন কমন, সরি 20 মার্কস বা 14 মার্কস বা 24 মার্কস আপনারা কমন পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আসেন ল্যাপ্লাস রূপান্তরে। ল্যাপ্লাস রূপান্তরে আসেন। ল্যাপ্লাস রূপান্তরে আপনাকে কি পড়তে হবে? দেখেন, ল্যাপ্লাস রূপান্তরে আমি কি পেজকে ডিলিট করে দিতেছি? ওকে, ল্যাপ্লাস রূপান্তর, হ্যাঁ এই যে ল্যাপ্লাস রূপান্তর। এই ল্যাপ্লাস রূপান্তর থেকে আপনাদের প্রশ্ন আসবে কিন্তু। দেখেন, আচ্ছা ল্যাপ্লাস রূপান্তরটা আমি পরে দেখাচ্ছি, ল্যাপ্লাস রূপান্তরটা আমি পরে দেখাচ্ছি। আসেন ফুরিয়ার রূপান্তর। এই ফুরিয়ার রূপান্তরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, ফুরিয়ার রূপান্তরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফুরিয়ার রূপান্তরের কনভলিউশন উপপাদ্য। এইটা মোটামুটি এই বছর আসবে, মোটামুটি কনফার্ম বলা যায়। দেখেন, ফুরিয়ার রূপান্তরের কনভলিউশন উপপাদ্য, ফুরিয়ার রূপান্তরের কনভলিউশন উপপাদ্যটি মোটামুটি কনফার্ম এই বছর পরীক্ষাতে আসবে, এবং এটা 4 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 মার্কসের জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এখানে আমি ছোট ছোট 3টা প্রশ্ন দিয়েছি, দেখেন 15 16 17, এই 3টা থেকে আপনারা 10 মার্কস পাবেন। দেখেন,
আপনারা পরের অধ্যায়গুলোতে বেশি পড়ার থেকে এই অধ্যায়গুলোতে একটু বেশি ফোকাস দেওয়াটা আমি বেস্ট অপশন বলে মনে করি। সো দেখেন এখানে ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করতে বলছে। সো এই ধরনের যে প্রবলেম গুলো আছে এখানে আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এই ফুরিয়ার রূপান্তর গুলা ব্যবহার করার ক্ষেত্রে সাইন সূত্র এবং কোসাইন সূত্র দুই ধরনের সূত্র ব্যবহার করা হয়। সো কখন সাইন সূত্র ইউজ করবেন এবং কখন কোসাইন সূত্র ইউজ করবেন, দেখেন কখন সাইন এবং কখন কোসাইন, খুব সহজ কথাবার্তা, খুবই সহজ কথাবার্তা। যদি লেজের মধ্যে এক্স থাকে, দেখেন লেজের মধ্যে যদি এক্স থাকে তাহলে কোসাইন সূত্র ব্যবহার হয়, আর যদি লেজের মধ্যে এক্স না থাকে তখন সাইন সূত্র ব্যবহার হবে। দেখেন এই যে এখানে কন্ডিশন গুলো দেওয়া আছে কোনটারে কিন্তু লেজের মধ্যে এক্স নাই। দেখেন এখানে ইউ এক্স এই যে লেজের মধ্যে এক্স আছে, এক্স লেজের মধ্যে এক্স থাকলে কোসাইন ফর্মুলা ইউজ করতে হয়, লেজের মধ্যে এক্স থাকলে কোসাইন ফর্মুলা ইউজ করতে হয়। কিন্তু এগুলোর মধ্যে দেখেন লেজের মধ্যে কিন্তু কোনো এক্স নাই, তার মানে এই যে 15 এবং 16 এই দুইটার জন্য আমরা সাইন সূত্র ইউজ করব, সাইন সূত্র ইউজ করব, ঠিক আছে। এইগুলো হচ্ছে কথাবার্তা। তার মানে এই 15, 16, 17 থেকে মোটামুটি 10 মার্কস আপনারা কনফার্ম পরীক্ষাতে পাবেন, 15, 16, 17 থেকে 10 মার্কস কনফার্ম পরীক্ষাতে পাবেন। তারপর আসেন এই যে 17 নম্বরটা, এই 17 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 1, 2, 3 এই তিনটা চ্যাপ্টারের কোনো প্রশ্ন বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই তিনটা চ্যাপ্টারের কোনো প্রশ্ন বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই তিনটা চ্যাপ্টারের চেষ্টা করবেন ইম্পর্টেন্ট সবগুলো প্রশ্ন পড়ে যাওয়ার জন্য, কারণ এইগুলো থেকে আপনি বেশি প্রশ্ন আনসার করতে পারবেন, ঠিক আছে। এই যে 17 নম্বরটা এইটাও 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটাও 10 মার্কসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। আমাদের সাথে 70 জন লাইভে আছেন, কাইন্ডলি একটু রেসপন্স করেন। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝেছি কিনা একটু রেসপন্স করি প্লিজ। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা আমরা একটু রেসপন্স করি, সবাই একটু রেসপন্স করেন। 70 জন লাইভে যুক্ত আছেন, রেসপন্স করেন। রোশনি, জান্নাত, জ্যোতি ক্লিয়ার। বাকিরা কথা বলেন না কেন, কথা বলেন না কেন? সুব্রত সর্দার, একটু বাকিরা একটু রেসপন্স করেন প্লিজ। ওয়েবসাইটের সাজেশনের সাথে মিল আছে ভাই, জাস্ট 2-3টা প্রশ্ন অ্যাড করা হয়েছে। এই যে দেখেন এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন অ্যাড করা হয়েছে, এই প্রশ্ন আর এই প্রশ্ন, এই দুইটা অ্যাড করা হয়েছে। এই দুইটা বাই মিস্টেক সাজেশনের মধ্যে আগে অ্যাড করা হয় নাই, ভুলবশত অ্যাড করা হয় নাই। সবাই একটু কথা বলেন। ওকে, তাহলে আমরা সামনে আগাই, সামনে আগালে আমরা আরো অনেক জিনিস শিখবো। আসেন লেজেন্ডার পলিমোনিয়াল। দেখেন লেজেন্ডার বহুপদী থেকে আপনারা এই বছর কনফার্ম পরীক্ষাতে 2 থেকে 3টা প্রশ্ন পাবেন লেজেন্ডার বহুপদী থেকে। তার আগে একটু বলে নিচ্ছি, এই দুইটা হচ্ছে এরর ফাংশনের প্রশ্ন, ঠিক আছে। এরর এই দুইটা 100% আসবে। এখানে 3টা আছে, এই তিনটার মধ্যে 2টা 100% আসবে, ঠিক আছে। 2টা 100% আসবে। আমি আবারও বলি, এই যে লেজেন্ডার বহুপদীর ক্ষেত্রে আপনার এরর ফাংশন, এই যে এখানে যে 18 নম্বরে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এরর ফাংশনের প্রবলেম। এরর ফাংশন থেকে এই বছর অবশ্যই আপনার 2টা প্রশ্ন আসবে, 2টা মিলে হচ্ছে 4 মার্কস, 2 মার্কস 2 মার্কস করে। এগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলো খুব ইজিলি কিন্তু আনসার করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আসল খেলায়, এখন হচ্ছে মূল বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এটাকে একটু বড় করি। খেয়াল করেন, এই যে 19 নম্বর প্রশ্ন, এটাকে বলা হয় লেজেন্ডার বহুপদীর লাম্বিক ধর্ম। লেজেন্ডার বহুপদীর লাম্বিক ধর্ম, কথা বুঝেন।
এইটাকে বলা হয় থাকে লেজেন্ডার বহুপদীর লাম্বিক ধর্ম। এখন কথা হচ্ছে ভাই, এইটা তো এরকম পরীক্ষাতে আসতে পারে তাই না, এটা এছাড়া অন্যভাবেও আসতে পারে। সেটা কিভাবে একটু খেয়াল করি আমরা, সেটা কিভাবে আসতে পারে একটু খেয়াল করি, সেটা কিভাবে আসতে পারে আমরা একটু খেয়াল করে দেখেন। আপনার প্রশ্নটা কি ছিল? -1 থেকে n pmx pnx dx, এই অংশটার মান 0 যখন m এবং n সমান নয়, আর 2/n+1 যখন m এবং n সমান। এই যে দেখেন এখানে দুইটা প্রশ্ন আছে, কিন্তু এই দুইটা প্রশ্ন আছে, এটাকে বলা হয় লাম্বিকতা, অথবা এই ধর্মগুলোকে বলা হয় লাম্বিক ধর্ম। লাম্বিক ধর্ম। এখন খেয়াল করেন, এই যে এখানে আমরা যে প্রবলেমটাকে লিখলাম, এইটা পরীক্ষাতে এরকম আসতে পারে, অথবা আসতে পারে লেজেন্ডার বহুপদীর লাম্বিক ধর্মগুলো বর্ণনা করো। যদি এরকম বলে লাম্বিক ধর্ম বর্ণনা করো যদি বলে, তাহলে এই দুইটা কন্ডিশনে কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। আর যদি এরকম না বলে, আপনার শুধু এরকম বলে দেয় যে মান নির্ণয় করে এরকম, তাহলে তার কোনো সমস্যা নেই, একটা পার্টে কিন্তু আমাদের প্রবলেমটাকে সলভ হয়ে যায়। আর যদি বলে লেজেন্ডার বহুপদীর লাম্বিক ধর্ম বর্ণনা করো, সেক্ষেত্রে কিন্তু দুইটাই প্রমাণ করে দেখাতে হবে। এই এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কথা বলবেন। তারপর আসেন লেজেন্ডার বহুপদীর রড্রিকের সূত্র। আমি বলে দিলাম এটা পরীক্ষাতে আপনাদের পেয়ে গেছেন, ঠিক আছে? এটা 10 মার্কসে আসতে পারে, আবার 4 মার্কসেও এটা আসতে পারে, ঠিক আছে? 10 মার্কসে আসতে পারে, আবার 4 মার্কসেও এটা আসতে পারে। এখন দেখেন এই যে লেজেন্ডার বহুপদীর যে রড্রিকের সূত্র, এইটা এরকম আসতে পারে। এখানে যেভাবে লিখে দিছি যে লেজেন্ডার বহুপদীর রড্রিকের সূত্র বর্ণনা করে এভাবে আসতে পারে, অথবা লেজেন্ডার বহুপদীর রড্রিকের সূত্রের যে ডেফিনিশনটা আছে, যে ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা আছে, সেইটা দিয়েও কিন্তু পরীক্ষাতে প্রমাণ করার কথা বলতে পারে। সো প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে, চেঞ্জটা অ্যাকচুয়ালি এরকমই হবে। বিষয়টা বুঝেছেন তো? তারপর দেখেন এই যে দেখেন এখানে আবর্তক সূত্র 3 বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এখানে কোনো প্রশ্নকে স্কিপ করা যাবে না। লেজেন্ডার বহুপদী থেকে আমি কয়টা প্রশ্ন দিয়েছি? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা থেকে আপনারা 2টা প্রশ্ন কমন এই বছর 100% পাবেন, ঠিক আছে? 2টা প্রশ্ন 100% কমন পাবেন, ঠিক আছে? রড্রিকের সবগুলো পড়তে হবে? রড্রিক কি সবগুলাই পড়তে হবে? রড্রিক সবগুলো বলতে বুঝি না, একটু ক্লিয়ার করে বলবেন, ঠিক আছে? আসেন আবর্তক সূত্রগুলোর ক্ষেত্রে। আবর্তক সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো আবর্তক সূত্র আসলে পড়তে হয়, বাট আপনারা এই বছর যেটা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন সেটা হচ্ছে আবর্তক সূত্র 3। আর এই টাইপের প্রবলেমগুলা দেখেন, এইখানে একটা বহুপদী দেয়া আছে, মানে একটা ফাংশন দেয়া আছে, এই ফাংশনটিকে লেজেন্ডার বহুপদীর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে যে x⁴, x³ x² x আছে, এইটাকে আপনাকে এইরকম p4x p3x, তারপর কি আছে p2x, তারপর আছে p1x এবং p0x। এই যে দেখেন এগুলো হচ্ছে লেজেন্ডার বহুপদী। তার মানে এই সমীকরণটাকে বা এই ফাংশনটাকে এই লেজেন্ডার বহুপদীগুলোর মাধ্যমে প্রকাশ করতে হবে। এইটার একটা ক্লাস আমি পেজে একটু আগে আপলোড করেছি, আপনারা পেজে গেলে এইটার ক্লাস পেয়ে যাবেন, ঠিক আছে? এই ক্লাসটা আমি একেবারে ডিটেলস বুঝিয়ে দিয়েছি। তবে এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে ভাই, এই যে ফাংশন, এই ফাংশনটা অবশ্যই পরিবর্তন হয়ে আসতে পারে, অবশ্যই পরিবর্তন হয়ে আসতে পারে, অবশ্যই পরিবর্তন হয়ে আসতে পারে। যেমন এখানে আছে x⁴, এটা x⁵ হতে পারে, আবার x⁴ এর সামনে একটা 3 থাকতে পারে, আবার এখানে সহগগুলো চেঞ্জ হতে পারে। আলটিমেটলি টোটাল কথাবার্তা যেটা, সেটা হচ্ছে এই ফাংশনটা পরিবর্তন হয়ে আসতে পারে, বাট যেভাবেই আসে না কেন আপনি সেটাকে লেজেন্ডার বহুপদীর মাধ্যমে প্রকাশ করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, যদি আপনি প্রকাশ করতে চান তাহলে আপনাকে এই বহুপদীগুলোর মান জানা থাকতে হবে। এখন আপনি আমাকে বলবেন যে আমি কি এই মানগুলো মুখস্থ করব? না, মুখস্থ না। এই মানগুলো বের করার কিন্তু ম্যাথমেটিক্যাল ফরম্যাট আছে, এবং ওইগুলো কিন্তু ক্লাসে করানো হয়েছে। আপনারা যদি ওই ক্লাসগুলো দেখেন তাহলে এগুলো খুব সহজেই কিন্তু আপনি বর্ণনা করতে পারবেন, ঠিক আছে? তো লেজেন্ডার বহুপদী জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলেন, এই কথা বলেন, ঠিক আছে? প্রতিটি অধ্যায় পদ্ধতি 1 পদ্ধতি 2 যে কোনো একটা করলেই তো হবে। হ্যাঁ, যে কোনো একটা করলেই হবে, ডেফিনেটলি। দেখেন এই যে আপনি ভাই একটা সুন্দর কথা বলেছেন, একটু সুন্দর কথা বলেছেন। দেখেন এই যে প্রবলেমটা আমি দেখাই, এখানে যে প্রবলেমটা আমি লিখেছি লাম্বিকতা বা লাম্বিক ধর্ম, এটা কিন্তু 2 থেকে 3 ভাবে সলভ করা যায়। এখন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে সলভ করেন, কোনো প্রবলেম নাই, আপনার ইচ্ছা এটা। ক্লিয়ার কিনা বলেন, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝেছি কিনা একটু বলেন।
কাইন্ডলি একটু কথা বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনটার কথা বলতেছেন? কোনটার কথা বলতেছেন? এইটা 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 যদি বলেন তাহলে এটা ক্লাস কিছুক্ষণ আগে দেখেন পেজে আপলোড করে দিয়েছে। কিছুক্ষণ আগে পেজে এটা ক্লাস, আমি ফুল ক্লাস আপলোড করে দিয়েছি, সেখান থেকেও দেখতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে আগাই। আসেন বেসেল ফাংশন। বেসেল ফাংশন থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা কম, মানে বেশি প্রশ্ন আসবে না, একটা তো অবশ্যই আসবে, মিনিমাম একটা তো অবশ্যই আসবে। সো বেসেল ফাংশনটাকে যারা একেবারেই পারেন না তারা এই চ্যাপ্টারটাকে শুধু স্কিপ করতে পারেন, এই চ্যাপ্টারটাকে শুধু স্কিপ করতে পারেন। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আমরা পড়ে যাব। যেমন দেখেন, এই প্রশ্নগুলোর মধ্যে, বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, মানে এই প্রশ্নগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে আহ এই যে 21 নম্বর প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। 21 নম্বর প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। আর হচ্ছে এই যে প্রশ্নটা 25, এই তিনটা প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাকিগুলো যদি আপনারা পারেন পড়ে যাবেন, আর না পারলে স্কিপ করতে পারেন, প্রবলেম নাই। ঠিক আছে, আহ আবর্তন সূত্রে রেকারেন্স 1 2 3 কোনটা করব? আবর্তন সূত্রে অন্তর ভাই, আপনার প্রশ্নটা আসলে আমি ঠিকঠাক ভাবে বুঝি নাই। রেকারেন্স ফর্মুলা 1 2 3 কোনটা করব? আবর্তন সূত্রে, আবর্তন সূত্র তো ভাই, আবর্তন আবর্তন মানেই তো রেকারেন্স ফর্মুলা, তাই না? আপনি এখানে প্রশ্নটা কি করছেন সেটাই তো আসলে বুঝতে পারি নাই। লেগরি বহুপদী থেকে এই বছর প্রশ্ন আসবে আপনাদের, মোস্ট ইম্পর্টেন্ট, বেশি প্রশ্ন আসবে এটা থেকে। লেজেন্ডার বহুপদী এবং লেগুরি বহুপদী, এই দুইটা থেকে বেশি প্রশ্ন আসবে এই বছর। তার মধ্যে উল্লেখযোগ্য, দেখেন এই যে প্রশ্নটা, এটা হচ্ছে লাম্বিকতা, এটাকে বলা হয় লাম্বিক ধর্ম, বা লাম্বিকতা। আপনাদের লেজেন্ডার বহুপদীতে যেরকম লাম্বিকতা ছিল, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তার লাম্বিক ধর্ম আছে, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। সো এই বছর লেগরি বহুপদীর ক্ষেত্রে লাম্বিক ধর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে খুব ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখেন, এই যে 30 এবং 31, মানে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা, কথা আমার মনে নাই, এটা কিন্তু রেকারেন্স ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, আর এইগুলো হচ্ছে নর্মালি প্রবলেম সলভিং, এগুলো একটু করে যাবেন। দেখেন এই তিনটে কিন্তু 2021 সালে আসছে, 22 আর 25 আনসার কি সেম? 22 আর 25 একটু দেখি। হ্যাঁ, 22 আর 25 সেম। 22 এই যে এইটা আর এটা 25 একই জিনিস। আপনি জেনারেটিং ফাংশন ব্যবহার করে এটাকে সলভ করবেন। জেনারেটিং ফাংশন কিন্তু আবার অনেক প্রত্যেকটার মধ্যেই আছে, একটা জেনারেটিং ফাংশন আবার আরেকটাতে ব্যবহার করতে যাইয়েন না, তাহলে কিন্তু আবার প্রবলেম। ঠিক আছে, আচ্ছা। সো এখানে যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম। এরপরে দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রবলেমটা, সেটা হচ্ছে 3 প্রকার গামা ফাংশনের মধ্যে সম্পর্ক। এটা আমি আগেই বলছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই যে হার্মাইট বহুপদী এবং লেজেন্ডার বহুপদীর মধ্যে সম্পর্ক, এইটাও মোটামুটি পরীক্ষাতে আসবে আপনাদের। ঠিক আছে, হার্মাইট বহুপদী এবং লেজেন্ডার বহুপদীর মধ্যে সম্পর্ক, তবে এটার গাণিতিক প্রমাণটা আসতে পারে, গাণিতিক সম্পর্ক দিয়ে এরা আসতে পারে। মানে হার্মাইট বহুপদী এবং লেজেন্ডার বহুপদীর যে ম্যাথমেটিক্যাল যে স্ট্রাকচারটা সেইটা দিয়ে প্রমাণ করতে বলতে পারে, অথবা সরাসরি লেজেন্ডার বহুপদী এবং হার্মাইট বহুপদীর মধ্যে যে রিলেশন সেটা প্রমাণ করতে বলতে পারে। আর এটা হয়েছে হার্মাইট বহুপদীর লাম্বিকতা। এই লাম্বিকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লাম্বিকতার মধ্যে দুইটা কন্ডিশন আছে, পড়ে নিতে হবে। আর আপনারা যদি গ্রিন ফাংশন পড়তে চান, তাহলে হচ্ছে এই লাস্ট প্রশ্নটা ভালো করে পড়তে পারেন। ঠিক আছে, এই ছিল আপনাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর সাজেশন নিয়ে সকল কথাবার্তা, এবং কিভাবে কি আসতে পারে সেটা নিয়ে কথাবার্তা। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু করেন, তারপরে আমি শেষ করে দিব। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন, তারপরে হচ্ছে আমি শেষ করে দিব। ঠিক আছে, একটু কথা বলি আমরা এখন। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন, যে কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন।
গ্রিন ফাংশন স্কিপ করে দেন, প্রবলেম নাই। যদি পড়তে চান জাস্ট এই একটা প্রশ্ন পড়ে যেতে পারেন, এইটা আসার পসিবিলিটি বেশি আর কি, যদি আসে। বাট গ্রিন ফাংশন থেকে প্রশ্ন একটু কঠিন, গ্রিন ফাংশন, তো এটাকে স্কিপ করাটা বুদ্ধিমানের কাজ। এটাকে স্কিপ করে বাকি চ্যাপ্টারগুলোতে বেশি ফোকাস করাটা আসলে বেশি বুদ্ধিমানের কাজ। সো কি কি সমস্যা একটু বলেন। ও ল্যাপ্লাস, হ্যাঁ সুন্দর কথা বলছেন, ল্যাপ্লাসকে তো আমি বাদ দিয়ে দিছি। এই ল্যাপ্লাস বেচারাকে আমি বাদ দিয়ে দিছি, তাই না? আসেন, ও ফাইলটা আবার ডাউনলোড করতে হবে রে ভাই, এটা ডিলিট হয়ে গেছে পেজ থেকে, পেজ থেকে এটা ডিলিট হয়ে গেছে, কি একটা সমস্যা। ওকে, উপপাদ্য 5, আবর্তক সূত্র রেফারেন্স 1 2 3 এভাবে দেয়া, হ্যাঁ এভাবে দেয়া থাকতে পারে, তো এভাবে দিও পরীক্ষাতে আসতেই পারে, এভাবে দিও পরীক্ষাতে আসতেই পারে, আপনাকে কেউ আটকাতে পারবে না, আসতেই পারে, ঠিক আছে, আসতেই পারে। আপনাকে একটু পড়তে হবে ভাই, কোনো কোনো বিকল্প নাই এখানে, আপনাকে পড়তে হবে এখানে, ঠিক আছে। ক বিভাগের গুলা একটা সাবজেক্ট দিছি, আপনারা তো রেসপন্স করেন না, দিলে এই জন্য বাকিগুলো দেয়া হয় নাই। টপোলজি ফাংশনের যদি আপনারা চান দেয়া হবে, বাট রেসপন্স করেন না ক্লাসে, এই জন্য ভালো লাগে না। দেখেন ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মধ্যে এই যে দেখেন এই প্রবলেমগুলোকে বলা হয় আদিমান সমস্যা। দেখেন এই যে 12 13 14 এই প্রবলেমগুলোকে বলা হয় আদিমান সমস্যা, টি ল্যাপ্লাস রূপান্তরের মাধ্যমে সমাধান করা, ঠিক আছে। আদিমান সমস্যাকে ল্যাপ্লাস রূপান্তরের মাধ্যমে, মানে আদিমান সমস্যাটিকে ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করে সমাধান করতে হবে। তো এখানে আমি 3টা প্রশ্ন দিচ্ছি, 12 13 14, আশা করি এই 3টা থেকে আপনারা 10 মার্কস পাবেন, ঠিক আছে। আশা করি এই 3টা থেকে আপনারা 10 মার্কস কমন পেয়ে যাবেন, আশা করি এই 3টা থেকে আপনারা 10 মার্কস কমন পেয়ে যাবেন। একটু ভালো করে পড়লেই কিন্তু খুব ইজিলি আমরা এগুলোকে সলভ করে ফেলতে পারি। আর ছোট ছোট প্রশ্নের মধ্যে দেখেন এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে রয়েছে দ্বিতীয় স্থানান্তর ধর্ম। দেখেন এখানে এই যে 9 এর মধ্যে 2টা প্রশ্ন দেয়া আছে, একটা হচ্ছে দ্বিতীয় স্থানান্তর ধর্মের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অথবা দ্বিতীয় স্থানান্তর ধর্মটি বর্ণনা করে, এভাবে দিয়েও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এভাবেও পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার ম্যাথমেটিক্স এর সাজেশন। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন, বাকিটা আমি দেখবো। সূত্রগুলা সব একই রকম লাগে, হ্যাঁ। তোশিবা আহমেদ, আমি তো প্রথমেই বলছি বোন যে শেষের 4টা চ্যাপ্টারের, অর্থাৎ লেজেন্ড্রা, লেগোরি, ব্যাসেল, হারমাইট, এরা মেবি যমজ ভাই বোন ছিল, তাই না, এই জন্য এদের সবকিছু কাছাকাছি। যাই হোক, আহ অন্তর ভাই, এই যে এখানে রেফারেন্স ফর্মুলার যেগুলোর কথা বলছেন সবগুলো তো পড়ার দরকার নাই, যেগুলো আমি এখানে দিয়ে দিছি আপনাদের, যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলে দিছি সেগুলোকে একটু প্রাধান্য দিয়ে পড়ে নেবেন, তাহলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, আর কি কি প্রশ্ন আছে একটু দ্রুত প্লিজ, ক্লাস এখনই শেষ করে দিব, এখনই ক্লাস শেষ করে দিব। আর কি কি প্রশ্ন আছে কাইন্ডলি একটু বলেন। আর কি কি প্রশ্ন আছে কাইন্ডলি একটু বলেন। যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে ক্লাস এখানে শেষ করে দিব। আর আপনারা যদি চান তাহলে বাকি সাবজেক্টের এরকম ক্লাস নেওয়া যায়, কিন্তু আজকের ক্লাস নিয়ে আসলে আমি খুবই হতাশ। রেসপন্স রেট এত কম, এত কম যে আমি যে পরবর্তী ক্লাসে আসবো এই ইচ্ছাটাও আসলে আর নাই। কারণ স্টুডেন্ট যদি ক্লাসে না থাকে তাহলে আসলে ক্লাস করে মজা পাওয়া যায় না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। হাইড্রোডাইনামিক্স একটা ক্লাস নিয়ে নাকি, যাই হোক। তো এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং সাবজেক্টগুলোকে যেভাবে আমরা অ্যানালাইজ করলাম, যদি আপনারা আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন এবং বুঝে থাকেন, তাহলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স খুব কঠিন সাবজেক্ট না, এবং আপনারা ভালোই করতে পারবেন। এরপরে যদি আপনাদের কারো কিছু বলার থাকে বা বোঝার থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। সো সবার জন্য শুভকামনা রইল, সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় ক্লাস এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক সবাইকে।